সংগ্রামী জাতি মাতারা, আজকের সেই খাবে প্রধানমন্ত্রী অবৈধ প্রধানমন্ত্রী বাংলাদেশের জনগণ দেশ থেকে বেড়ে বিতাড়িত হয়েছে। সংগ্রামী আর কিছু বলার আছে? আমাদের নেত্রীকে একটি পোশাকে কেন্দ্রের মধ্যে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বাঁধা সেই ক্যান্টনমেন্টের বাসা থেকে কিভাবে নেত্রীকে দিয়ে আল্লাহর মায়ের কি বলে এটা, তাকে বের করে দিতে হবে সে বাংলাদেশেই নাই। কি বলেন আপনারা? তা আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনি আপনাদের মাঝে খালি একটি কথা বলতে চাই, আমাদের সাদুল্লাপুরের প্রিয় নেতাকে জানেন? আমাদের সাদুল্লাপুরের প্রিয় নেতা অধ্যাপক ডক্টর মইনুল হাসান সাদেক, যিনি সাদুল্লাপুর এবং পলাশবাড়িকে আমার সামনে দেখতে পাচ্ছেন আমরা ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক হিঙ্গারপাড়া উচ্চ বিদ্যালয়ের বিএম কলেজের প্রধান শিক্ষক বিএনপি। সেই আমাদের প্রিয় নেতা অধ্যাপক ডক্টর মইনুল হাসান সাদিক ভাই। এখন আমরা যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আগামী দিনে ইনশাআল্লাহ অবশ্যই ক্ষমতায় আসবে। যদি বিএনপি ক্ষমতায় আসে, যদি আমরা এলাকার এমপি বানাতে না পারি, তাহলে আমরা কি উন্নয়নমূলক কর্মকাণ্ড করতে পারবো? কি বলেন আপনারা? আপনারা অনেকে মহিলা কর্মী আছেন। আজকে আমরা যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের প্রিয় নেতা বিশিষ্ট চিকিৎসক শহীদ রাষ্ট্রপতি জাহান মেডিকেল কলেজের সাবেক পরিচালক, তাকে আমরা যদি এমপি বানাতে পারি, তাহলে ধাপের হাটের উন্নয়ন আমরা করতে পারবো। সংগ্রামী সাথী বন্ধুরা, তাই আমি বলতে চাই, কৃষক সমাবেশ থেকে আমি ঘোষণা দিতে চাই, ধাপের হাটের মাটি কৃষকের ঘাটিতে পরিণত হবে। সংগ্রামী সাথী, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। শহীদ আমার হক, দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ। 18 কোটি মানুষের আশার আলো, যুব সমাজের অহংকার, আগামী দিনের ভবিষ্যৎ, একদিন চেয়ারম্যান তারেক রহমান জিন্দাবাদ। দেখা হবে রাজপথে, দেখা হবে মিছিলে। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। সুন্দর সুন্দর কথা বলছেন আমাদের সালাম ভাই। আপনাদের মাঝে এবারে বক্তব্য নিয়ে আসছেন গাইবান্ধা জেলা কৃষক দলের সম্মানিত আহ্বায়ক মোস্তাক আহমেদ ভাই। মোস্তাক আহমেদ ভাইকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য আহ্বান করছি। প্রিয় কৃষক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে 6 নং ধাপেরহাট ইউনিয়ন কৃষক দল কর্তৃক আয়োজিত আজকের এই কৃষক সমাবেশের আমাদের সংগ্রামী সভাপতি জনাব আব্দুল্লাহ আল মিঠু মামুন এবং এই অনুষ্ঠানটির সঞ্চালনায় আছেন শফিকুল ইসলাম বুলু। আমাদের মাঝে উপস্থিত আছেন সাদুল্লাপুর উপজেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব জনাব অ্যাডভোকেট আব্দুল সালাম। আমাদের মাঝে উপস্থিত আছেন, উঠে তো বলায় আমি দেখাচ্ছি, মানুষ যেটা দেখতেছে সেটা তারও কি দেখতেছে। ধাপেরহাট ইউনিয়নের সম্মানিত আহ্বায়ক জনাব বাদশাহ মন্ডল। আমাদের মাঝে উপস্থিত আছেন ধাপেরহাট ইউনিয়ন বিএনপির সংগ্রামী সদস্য সচিব আমিনুল ইসলাম এবং আমার সব সফর সঙ্গীরা যারা এসেছেন, গাইবান্ধা জেলা কৃষক দলের সংগ্রামী সদস্য সচিব জনাব আনিসুজ্জামান খান লোহানী, গাইবান্ধা কৃষক দলের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব মাহবুবুর রহমান রানা, গাইবান্ধা জেলা কৃষক দলের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব শফিউজ্জামান শফিক ভাই, যিনি সাদুল্লাপুর উপজেলা কৃষক দলেরও দায়িত্ব আছেন, গাইবান্ধা জেলা কৃষক দলের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব শাহিন বিশ্বাস, গাইবান্ধা জেলা কৃষক দলের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব শহীদ সাইমুল ইসলাম শহীদ।
আমাদের মাঝে উপস্থিত আছেন গাইবান্ধা সদর উপজেলার সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব রাগিব হাসান উৎপল। আমাদের মাঝে উপস্থিত আছেন গাইবান্ধা জেলা কৃষক দলের অন্যতম সদস্য এবং গাইবান্ধা শহর 2 নং ওয়ার্ড বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব এনার ফেরদাউস সুমন। গাইবান্ধা শহর বিএনপির 2 নং ওয়ার্ডের সদস্য সচিব জনাব হিল্লোল। আমাদের মাঝে উপস্থিত আছেন শহর যুব দলের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব পরাগ এবং আমাদের মাঝে উপস্থিত আছেন সাদুল্লাপুর উপজেলা কৃষক দলের সংগ্রামী সদস্য সচিব জনাব শফিক সহ ভাতগ্রাম ইউনিয়ন এবং সাদুল্লাপুর উপজেলা বিএনপি যুবদল ছাত্রদল কৃষক দল সহ বিভিন্ন অঙ্গ দলের নেতৃবৃন্দ প্রথমে আমার সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম। আমরা ইতিহাসের এমন একটি সন্ধিক্ষণে উপনীত হয়েছি যখন বিগত 17 বছর যাবৎ আমরা একটি অসম লড়াই করেছি, যে লড়াইয়ের মধ্য দিয়ে আমাদের এই লড়াইয়ের প্রতিটি পরতে পরতে অনেক দুর্বিষহ দুঃখ দুর্দশা অন্যায় অত্যাচারের কাহিনী আছে বিএনপি এবং আন্দোলনরত সকল দলের সকল সাধারণ মানুষের। কি একটি অসহনীয় দেশ গঠন করা হয়েছিল আপনারা সকলেই জানেন। এই হায়না সরকারের হাত থেকে এই দেশকে উদ্ধার করার জন্য বিগত 17 বছর যাবৎ বিভিন্ন স্টেপে বিভিন্ন পদে পদে অসংখ্য আন্দোলন সংগ্রামের ইতিহাস আছে, যে আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠন, তার সঙ্গে অন্য অল্প কিছু সংগঠন। এবং আমরা আজকে এই আন্দোলনের মাধ্যমে অনেক নিষ্ঠুরতা সহ্য করে অনেকে মৃত্যুবরণ করেছে, অনেকে পঙ্গুত্ব বরণ করে দুর্বিষহ জীবন যাপন করেছে, জেল জুলুম এসব তো আছে। তারপরেও আমরা টিকে আছি আল্লাহর অশেষ রহমতে, আমরা ভালোভাবে বেঁচে আছি। এই সংগ্রাম করে একটি স্বৈরাচারী রিজমের পতন আমরা ঠিকই ঘটিয়েছি, কিন্তু তারপরেও আমাদের কাজ কিন্তু শেষ হয়নি। আমরা একটি আন্দোলনের মাঝামাঝি অবস্থায় উপনীত হয়েছি। যদি এই স্বৈরাচারী রিজমকে একবারে দেশ থেকে বিতাড়িত করতে হয়, তাহলে এদেশের জনগণকে আমরা যে আন্দোলন করেছি এই আন্দোলনকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। এই আন্দোলনকে এখন